বিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা मेरे चित चरण लागे जन्म जन्म रही भूलों में नहीं पाया भेदा कालो कर्म के जालों में रही भोगा तो खेदा जब तो जियो भरो मत फिरे नित चारो भानी ज्ञानी जोगी पिलो रहे सब मन की हानि भागे जगा मेरा यादिका मिले सती गुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई ऊंचा से ऊंचा देश है अहो अधुर ठिकानी बिना संत पाए नहीं सुत शब्द निशानी। যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। দিন হাওয়া অর্থ নোংরা সাজা নয় তো, ব্যাকুলতা মনে বিজ্ঞাপন নয় তো, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নয় তো, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বই অধীশ্বর হবে। তেজ মনে ক্রোধ নয় তো, বরং বিনয় সম্বন্ধিত দৃঢ়তা। সাধু মনে যত জাদুকর নয় তো, বরং ত্যাগী প্রেম। ভক্ত মনে কিয়া আহম্মদ, বরং বিনীত অহংযুক্ত জ্ঞান। সহিষ্ণুতা মানে পলায় অন্যায় তো, প্রেমের সহি আলিঙ্গন। নারীমতি গ্রন্থ থেকে বাণিতা। নারী প্রকৃতি নম্য, তাই সে ভালোকেও অটুটভাবে আঁকড়াইয়া ধরিতে পারে, আর এ ধরা প্রথিত হইলে তাহা অব্যর্থ। জগৎকে উপেক্ষা করিয়াও যাহাকে আঁকড়াইয়া ধরিয়াছে তাহাকে লইয়া অটলভাবে দাঁড়াইয়া থাকিতে পারে। তুমি যাহা হইতে তোমার জীবন যশ ও বৃদ্ধি প্রবণতিতে পরিচালিত হয়, হ্রাস বা সময়কে তাচ্ছিল্য করিয়াও তাহাকেই অটুটভাবে আঁকড়াইয়া ধরিও। উন্নয়ন তোমাকে কিছুতেই ত্যাগ করিতে পারিবে না, ইহা অতি নিশ্চয়। সফল বাঁচা। তোমার বাঁচাকে এমনতর সহজ ও অটুট করিয়া রাখিতে চেষ্টা করিও, যাহাতে প্রকৃতি ও পারিপার্শ্বিক হইতে শুধু অস্তিত্বের উপকরণ লইয়াই তোমাকে বাঁচাতে অবাধ্য করিতে পারো। কিন্তু বাঁচাতে উৎকণ্ঠায় বিধ্বস্ত হইয়া যদি কেহ তোমার সাহায্যপ্রার্থী হয়, তবে তাহার প্রয়োজনও যথাসাধ্য অধিক দান করিয়া তাহাকে সুস্থ ও সবল করিয়া তুলিও।
সবাই ওগো দয়াল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই তুমি দেখালে মোদের যে পথ, সেই পথে চলবো সবাই ওগো দয়াল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই চিন্তার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে থেকে হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসাতে। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে থেকে হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসাতে। বিশ্বমুখী চলো ছাড়া বাঁচবার কোনো পথ নাই, তুমি মেরে প্রীতম से प्रीत करे मोरे प्यारा लागे रे, मोरे प्यारा लागे रे, जो मेरे प्रीतम का सेवा करे, जो मेरे प्रीतम का सेवा करे, वही दिनों दिनों जागे रे, वही दिनों दिनों जागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोरे प्यारा लागे रे, मोरे प्यारा लागे रे, जो मेरे प्रीतम से महिमा गाए, जो मेरे प्रीतम से महिमा गाए, वही वही को सुहाए रे, वही वही को सुहाए रे। একদম মানে বলে যে শেষ বেলায় এসে পৌঁছেছি, প্রায় শেষ বেলায় এসে আমরা পৌঁছেছি। তো ঠাকুরের কথা আমি সবার কাছ থেকে একটু একটু শুনে যা শিখেছি ওগুলোই, কিন্তু মানে সমস্ত বাড়িতেই আমরা গিয়ে শুনি আমরা ঠাকুর ধরে এই পেয়েছি, আমরা ঠাকুর ধরে এই পেয়েছি, কিন্তু আমরা ঠাকুরকে কি দিচ্ছি? আমরা ঠাকুরকে কিছু দিচ্ছি কি? আমরা কিন্তু ঠাকুরকে কিছু দিচ্ছি না। সবাই বলছে ঠাকুর আমাদের পূর্ণ করে রেখেছে, ঠাকুর আমাদের পূর্ণ করে রেখেছে, কিন্তু আমরা কি করছি? আমরা হয়তো তার ইষ্টভূতিটাও, যে ঠাকুরের যে বলা কথা যে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভূতি করা, আমরা হয়তো ওইটুকুও তাকে ঠিক মতন দিচ্ছি না। যে আমাদের যে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভূতি, তারপরে সকালে যে প্রার্থনা, বিকেল প্রার্থনা, ওগুলো হয়তো আমরা ঠিক করে করতে পারছি না, বা আমাদের যে মন্দিরে চেষ্টা করা যাওয়া বা ঠাকুরের সাথে কানেক্টেড হওয়া, তাহলে সে আমরা বুঝবো যে মানে তাকেও আমরা কিছু করতে পারছি। ভালোবাসা দিলে তো মানে ভালোবাসা যখন আমরা তার কাছ থেকে এত পাচ্ছি, হাত পেতে যখন সবই দিচ্ছে, তাহলে আমাদেরও উচিত যে তাকে আমরা কিছু দিই। আমাদের কি দেওয়া? মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং আনন্দকে জল দিই, সবাইকে জল দিই। আজকে এখানে আমরা সব মায়েরা উপস্থিত হয়েছি, অর্থাৎ মাতৃ সম্মেলন। সম্মেলন মানে সম্মিলিত হওয়া, মানে একসঙ্গে হওয়া। সবাই কিন্তু এই একসঙ্গে হওয়ার মধ্যে আমরা যেখানে এই দল বেঁধে সবাই যায়, কোনো কিছু করতে যায়, যায় দল বেঁধে যখন যাচ্ছে, কোথায় যেন যাচ্ছে। আর আমরা যখন মায়েরা লাল পাড় শাড়ি পরে যখন একসঙ্গে আসি, সবাই একটাই উদ্দেশ্য, মানে কাউকে বলে দিতে হয় না যে আমরা ঠাকুরের কাছে যাচ্ছি। হ্যাঁ, এই একটা প্রসাদ আমাদের ঠাকুরকে চিনিয়ে দিল। কাজেই ঠাকুর মায়েদেরকে এই মাতৃ সম্মেলন করতে বলেছেন এই কারণেই যে মায়েদের মধ্যে
বড় মার যেই 8টি গুণে তিনি সজ্জিত ছিলেন, সারা জীবন যাপন করেছেন এই 8টি গুণ দিয়ে, সংসার জীবনকে সুন্দরভাবে অভাব অনটন সমস্ত কিছু বিপদ আপদকে তিনি একদম তুলি মেরে তাড়িয়ে দিয়ে সুখে আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে রেখেছিলেন পরিবারটিকে। তা আমাদেরকেও সেরকম বড় মার 8টি গুণাবলী, ধর্ম, নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, প্রজনন, প্রেরণা, সংরক্ষণ, এই যে মানে সমস্ত গুণগুলো কিন্তু নিয়েই একটা মেয়ে জন্ম নিয়েছে। গোবিন্দ গোবিন্দ